আর কি, যে চ্যাপ্টারটা দিছি। দেখো তো আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে রে। যাচ্ছে। সব ক্লিয়ার তো? ক্লিয়ার। ক্লিয়ার। রাইসা, উদিতা, তাবাসসুম, তারপরে সবাই ভিডিও অন। ঠিক আছে, পিডিএফ সবার চোখের সামনে, পিডিএফ জাস্ট চোখের সামনে, আর কিচ্ছু লাগবে না। তুমি খালি আমার স্ক্রিনের দিকে তাকাও আর পিডিএফটা একটু দেখো, স্ক্রিনের দিকে তাকাও আর পিডিএফটা দেখো। ঠিক আছে, আমরা শুরু করব হচ্ছে আহ বোটানির 4 নাম্বার চ্যাপ্টার। ঠিক আছে, বোটানির চ্যাপ্টার নাম্বার 4, চ্যাপ্টার 4। আমার স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে? জি ভাই। ক্লিয়ার? জি। চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব। চ্যাপ্টারের নাম কি? অণুজীব। এখন এই অণুজীবের মধ্যে আমরা 3টা জিনিস পড়বো। কয়টা জিনিস পড়বো? 3টা জিনিস পড়বো। একটা হচ্ছে ভাইরাস, একটা হচ্ছে ব্যাকটেরিয়া, আর আরেকটা হচ্ছে ম্যালেরিয়া। ঠিক আছে, এখন চ্যাপ্টারের নাম কেন অণুজীব, এটা কি কেউ বলতে পারবা? চ্যাপ্টারের নাম কেন অণুজীব, ওয়াই? কেন অণুজীব, চ্যাপ্টারের নাম অণুজীব কেন? यार पीडीएफ ऑन করলে তো স্ক্রিন থেকে বাইরে হয়ে যায়। কি বললা তাবাসসুম? বলতেছি যে যদি আমি পিডিএফ অন করতে যাই তাহলে মিটিং থেকে বার হয়ে যায়। তুমি ইয়ে করো, স্প্লিট স্ক্রিন করো, স্প্লিট স্ক্রিন। স্প্লিট স্ক্রিন করলে তুমি পিডিএফও দেখতে পারবা, আমার স্ক্রিনও দেখতে পারবা। ও আচ্ছা, ঠিক আছে, এখন ঠিক আছে। না, এখন এই চ্যাপ্টারের নাম কেন অণুজীব বলা হয়েছে আমার একটু বলো তো। তোমরা সবাই রেসপন্স করতে হবে, আমার সাথে সাথে কথা বলতে হবে আর পিডিএফ দেখতে হবে, হ্যাঁ? এই চ্যাপ্টারের নাম কেন অণুজীব রাখা হয়েছে, কেউ বলতে পারবা? কি রে, কেউ কইতে পারতো না? উদিতা, অণুজীব কেন রাখা হয়েছে? তোমরা অণুবীক্ষণ যন্ত্রের নাম শুনছো? অণুবীক্ষণ যন্ত্রের নাম? হ্যাঁ। আচ্ছা, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কি করে? হ্যাঁ, অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কি তা করে? ছোট ছোট জিনিস দেখে যেগুলো খালি চোখে দেখা যায় না। হ্যাঁ, যেগুলা খালি চোখে দেখা যায় না। ঠিক আছে, তাইলে এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া, ম্যালেরিয়ার যে জীবাণু আছে, এগুলো আমরা খালি চোখে দেখতে পারি না। এগুলা দেখতে হইলে আমাদের অণুবীক্ষণ যন্ত্র লাগে। এই জন্যই এই চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব। ঠিক আছে, এখন এই অণুজীবের মধ্যে আমরা কয়টা জিনিস করবো প্রামী? কয়টা জিনিস করবো আমরা অণুজীবের মধ্যে? তিনটা। 3টা জিনিস। কি কি বলো, দেখে দেখে বলো। আমার স্ক্রিনের দিকে তাকাও, লেখা আছে তো। কয়টা জিনিস পড়বো? তিনটা জিনিস। 3টা জিনিস পড়বো, একটা ভাইরাস, একটা টপিক ব্যাকটেরিয়া, আর একটা টপিক হচ্ছে ম্যালেরিয়া। তাইলে তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝছো? যে বুঝছি। এখন তাইলে আমাদের আজকের টপিক হচ্ছে অ্যাকচুয়ালি ভাইরাস। অ্যাকচুয়ালি কি? ভাইরাস। ভাইরাস দিয়ে আমরা শুরু করব। ঠিক আছে, এখন ভাইরাসের ক্ষেত্রে প্রথম যে কথাটা শিখতে হবে, আমার কথা মনোযোগ দিয়ে শোনো, ডেফিনেশন শিখতে হবে। ভাইরাসের ডেফিনেশন কি? ভাইরাসের ডেফিনেশন শেখার জন্য 3টা কথা মনে রাখতে হবে। কয়টা কথা মনে রাখতে হবে? তিনটা। 3টা কথা মনে রাখতে হবে। ঠিক আছে, 3টা কথার মধ্যে প্রথম কথা, ভাইরাসের শরীরের মধ্যে কোনো কোষ নাই। ভাইরাসের শরীরের মধ্যে কি নাই? উষ্ণ। কোষ নাই। এই জন্য দেখো পিডিএফ এর প্রথম কথাটা লেখা আছে। কি লেখা আছে বলো তো দেখে? অপুষ্টিও। অকুশীয়। অকুশীয় মানে কি? উষ্ণ। অকুশীয় মানে হচ্ছে কোষ নাই। সাব্বাস,
ঠিক আছে, অকোষীয় মানে হচ্ছে কোষ নাই। ঠিক আছে, তাইলে ভাইরাসের শরীরে কোনো কোষ নাই, ভাইরাসের শরীরে কোনো কোষ থাকবে না। তাইলে ভাইরাস বংশবৃদ্ধি করবে কেমনে? এনিওয়ান? এই যে আমাদের পৃথিবীর মধ্যে বিলিয়ন বিলিয়ন ভাইরাস, এই ভাইরাস গুলা তাইলে বংশবৃদ্ধি করবে কেমনে? এই যে আমাদের বিভিন্ন ধরনের জ্বর সর্দি কাশি হয়, এই যে এখন মিজেলস হচ্ছে মিজেলস ভাইরাসের কারণে। ঠিক আছে, এই যে ভাইরাস ঘটিত রোগগুলা হচ্ছে, তাইলে এই ভাইরাসগুলা এত সংখ্যা বৃদ্ধি কেমনে করে? তার শরীরে কোনো কোষ নাই, তার শরীরে কোনো কোষ ঝিল্লি নাই, কোষ প্রাচীর নাই, সাইটোপ্লাজম নাই, শুধুমাত্র একটা জিনিস আছে তার শরীরের মধ্যে, অনলি ওয়ান থিং, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। সেটার নাম কি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয় রে বলো তো? তো পড়ছো তো, দুই ধরনের, ডিএনএ, আরেকটা কি? আরে আরে আরএনএ। তাইলে ভাইরাসের শরীরের মধ্যে শুধুমাত্র কি থাকে প্রামী? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থাকে। এখন যেই ভাইরাসের শরীরের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ থাকবে, সেই ভাইরাসটারে আমরা বলবো ডিএনএ ভাইরাস। আর যদি ভাইরাসের শরীরের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকে, সেই ভাইরাসটারে আমরা বলবো আরএনএ ভাইরাস। ঠিক আছে, মনে রাখতে হবে, একটা ভাইরাসের শরীরের মধ্যে এট এ টাইম ডিএনএ এবং আরএনএ উভয়ই একই সাথে থাকতে পারবে না। এট এ টাইম কয়টা থাকবে? একটা। এক হয় ডিএনএ, না হয় আরএনএ। তোমরা কি কোনো শব্দ পাচ্ছ নাকি? কোনো শব্দ পাচ্ছ? হয়। কিসের কিতাব? ফ্যানের শব্দ? না, জানি। ঠিক আছে। এখন ঠিক আছে। শোনো, ফ্যান সরাই ফেলছি আরো। আচ্ছা, তাইলে আমরা এতক্ষণ পর্যন্ত, উদিতা, কি বললাম আমরা এতক্ষণ পর্যন্ত? আম ভাইরাস বললাম, ভাইরাস না, অকোষীয় চ্যাপ্টারের এবং নাম কি পড়ছি আমরা? অণুজীব। অণুজীব। কেন অণুজীব বলছি? আম এটা অণুজীব কেন বলছি? কারণ এই তিনটা জিনিসকে দেখতে গেলে আমাদের অণুবীক্ষণ যন্ত্রের দরকার, এগুলারে খালি চোখে দেখা যায় না, এগুলারে দেখতে গেলে কি দরকার? অণুবীক্ষণ অণুবীক্ষণ যন্ত্র। এই জন্য যন্ত্র। চ্যাপ্টারের নাম হচ্ছে অণুজীব। এখন এই অণুজীব চ্যাপ্টারের মধ্যে আমরা কয়টা টপিক পড়বো? তিনটা টপিক। তিনটা টপিক পড়বো, ভাইরাস, ব্যাকটেরিয়া, আর একটা হচ্ছে ম্যালেরিয়া। আজকে আমরা শুরু করলাম হচ্ছে ভাইরাস। তাইলে ভাইরাস আমাদের যদি পড়তে হয় এবং শিখতে হয়, তাইলে ভাইরাসের ডেফিনেশন যদি আমাদের শিখতে হয়, তাইলে তিনটা কথা আমাদের মাথায় রাখতে হবে। ভাইরাস, প্রথম কথা নাম্বার ওয়ান কি বললাম বলো তো? অকোষীয়। অকোষীয়। তাহলে ভাইরাসের শরীরের মধ্যে কোষ নাই, ভাইরাসের শরীরের মধ্যে কোষ নাই, তাহলে কি আছে? শুধুমাত্র নিউক্লিক নিউক্লিক অ্যাসিড। অ্যাসিড আছে। ঠিক আছে, এখন নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকতে পারে? হয় ডিএনএ, না হয় আরএনএ। আরএনএ। ঠিক আছে, তারপরে দুই নাম্বার যে কথাটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে ভাইরাস অলওয়েজ, ঠিক আছে, চিন্তা করে দেখো, এই যে এখন আমাদের হাম হচ্ছে, হাম হাম, হ্যাঁ, হামের প্রকোপ পড়ছে না এখন? হ্যাঁ, আশেপাশে বাচ্চাদের হাম হচ্ছে, এটা ইংলিশে আমরা কি বলি? হামরে মিজেলস বলি, মিজেলস। হ্যাঁ, এটার ভাইরাসের নাম হচ্ছে মিজেলস ভাইরাস। ঠিক আছে, হ্যাঁ, এই যে হাম হচ্ছে, এই হামটা, এই যে ভাইরাসটা আছে, এই যে লাখ লাখ বিলিয়ন বিলিয়ন ভাইরাস আছে পৃথিবীর মধ্যে, সবগুলা এই এনভায়রনমেন্টের মধ্যে আছে, আমাদের পরিবেশের মধ্যে আছে, আমাদের যেগুলো ওই যে তোমার বরফের দেশ যেগুলো আছে, সমুদ্রের মধ্যে যেসব বরফ থাকে ওইগুলোর নিচে তলদেশে লাখ লাখ কোটি কোটি ভাইরাস আছে। আমার এনভায়রনমেন্ট, আমার আশপাশে, আমার ঘরের মধ্যেই অনেক ভাইরাস আছে। কিন্তু এই ভাইরাসটা অবশ্যই, যদি সংখ্যা বৃদ্ধি করতে হয় বা বংশ বৃদ্ধি করতে হয়, তাইলে সে কারো শরীরের ভিতরে ঢুকতে হবে। তারে কারো শরীরের ভিতরে কি করতে হবে? ঢুকতে হবে। ঠিক আছে, ঢুকলে সে গিয়ে রোগ সৃষ্টি করে। ঠিক আছে, এখন এটা মানুষ হোক, আর এটা গরু ছাগল ভেড়া হোক, কুত্তা বিলাই ছাগল হোক, যেসা তাও, ঠিক আছে, বা যে কোনো ধরনের গাছপালা হোক, তার সেলের ভিতরে ঢুকতে হবে। হ্যাঁ, এখন যেমন মনে করো, তোমরা তোমরা কি স্বভোজী নাকি পরজীবী বলো তো? আমরা পর পরজীবী।
হ্যাঁ, পরজ পরভোজী। তোমরা পরজীবী না? তোমরা পরজীবী না? হ্যাঁ, তোমরা তোমার বাপের উপরে আর তোমার মার উপরে বড় হইরা জীবন ধারণ করো, তাই না? ঠিক আছে, তোমরা তো এখনো নিজে টাকা পয়সা কামাই দেয় না। ঠিক সেম ভাইরাস হইলো কি পরজীবী। ভাইরাসের যদি বংশবৃদ্ধি করতে হয়, তাইলে ভাইরাস রে অবশ্যই কারো শরীরের সহযোগিতা নিতে হবে। এটা মানুষ হইতে পারে, কুকুর বিড়াল ছাগল হইতে পারে, মানে যে কোনো টাইপের প্রাণী কোষ হইতে পারে, অথবা এটা উদ্ভিদ কোষ হইতে পারে। ঠিক আছে, তাইলে পরজীবীর ডেফিনেশন কি বলতো? পরজীবীর ডেফিনেশন কি? পরজীবীর ডেফিনেশন হচ্ছে, আমি তোমার মধ্যে আশ্রয় নিব, আমি তোমার মধ্যে বংশবৃদ্ধি করব, করে তারপরে কি করব জানো? আমি তোমার ক্ষতি সাধন করব। ঠিক আছে, আমি তোমার ক্ষতি সাধন করব। তাহলে পরজীবী মানেই হচ্ছে যে অন্যের উপর আশ্রয় করে জীবন ধারণ করে এবং অন্যের ক্ষতি সাধন করে। তাইলে ভাইরাস ঘটিত রোগ আমাদের হয় না, আমাদের শরীরে ভাইরাল ফিভার হয় না, আমাদের শরীরে মিজেলস হয় না, আমাদের শরীরে মামস হয় না, কত কিছুই তো হয়। এগুলো সব ভাইরাস ঘটিত রোগ। তাহলে এই যে রোগটা হচ্ছে, সে আমার শরীরের ভিতরে ঢুকতেছে, ঢুকে সে কি করতেছে? বংশবৃদ্ধি করতেছে, এবং যখনই সে বংশবৃদ্ধি করা শেষ হয়ে গেছে, তখন সে আমার শরীরে রোগ সৃষ্টি করতেছে। তার মানে পরজীবীর ডেফিনেশন কি বলতো? পরজীবীর ডেফিনেশন কি বলো না? আম, ন- আরে এতক্ষণ আমি তাহলে কি বললাম? পরজীবীর ডেফিনেশন কি? আম, অন্য জীবে প্রবেশ করে বংশ বৃদ্ধি করা এবং রোগ সৃষ্টি করা, হ্যাঁ, ক্ষতি এবং সাধন করা। রোগ সৃষ্টি করা, মানে সোজা একটা কথা, পরজীবীর ডেফিনেশন হচ্ছে অন্যের উপর ভর করে জীবন ধারণ করা, প্লাস অন্যের ক্ষতি সাধন করা। মানে বাঙালির মতো, বাঙালি জাতির মতো। ঠিক আছে, যেই ফাতের মধ্যে খাইবো, এই ফাতের মধ্যেই পায়খানা করবো। ঠিক আছে, লিটারালি বাঙালির মতো। ঠিক আছে, তাহলে ভাইরাস জিনিসটা হচ্ছে অনেকটা হচ্ছে পরজীবী। হ্যাঁ, দেখো 2 নম্বর কথা পিডিএফ এ লেখা, ভাইরাসটা যদি বংশবৃদ্ধি করতে হয় তাহলে অবশ্যই তার পরজীবী হইতে হবে। এই কথাটা একটা সুন্দর করে আমি পিডিএফ এর মধ্যে লিখছি, দেখো কি লেখা বলো তো। পরজীবী বাধ্যতামূলক। হ্যাঁ, প্রথম লিখবা বাধ্যতামূলক পরজীবী, বাধ্যতামূলক পরজীবী। তোমরা কি স্ক্রিনে দেখতেছো? হ্যাঁ। জি। হ্যাঁ, পিডিএফ এর সাথে মিলাইতেছো? হয়। ওকে, পিডিএফ এর সাথে মিলাইতে হবে, পিডিএফ এর সাথে কিন্তু মিলাইতে হবে। তাইলে ভাইরাসের ডেফিনেশন পড়ার জন্য আমাদের কয়টা কথা মনে রাখতে হবে? তিনটা। 3টা কথা। প্রথম কথা কি? অকোষীয়। অকোষীয়, মানে আহ, ভাইরাসের শরীরের মধ্যে কোনো কোষ নাই। 2 নম্বর কথা কি? প্রাণী। এই প্রাণী, 2 নম্বর কথা কি? হয়তো তাই বইয়া রয়েছে। 2 নম্বর কথা কি? ভাইরাসের ডেফিনেশন, ভাইরাসের ডেফিনেশন। পরজীবী। হ্যাঁ, ভাইরাসের ডেফিনেশন শেখার জন্য আমাদের কয়টা কথা শিখতে হবে? 3টা কথা শিখতে হবে, 3টা কথা। প্রথম কথা হচ্ছে অকুশীয়। অকুশীয়টা হচ্ছে নাম্বার 1। 2 নম্বর হচ্ছে কি? তার বাধ্যতামূলক পরজীবী হইতে হবে, বাধ্যতামূলক পরজীবী। পরজীবী হইতে হবে। ঠিক আছে, তাহলে বাধ্যতামূলক পরজীবী। আর 3 নম্বরটা অতি আনুবীক্ষণিক। অতি আনুবীক্ষণিক। তাহলে এখানে অতি আনুবীক্ষণিক কেন কথাটা বললাম? এই অতি আনুবীক্ষণিক কথাটা কেন বললাম? কারণ আমরা ভাইরাস রে দেখতে গেলে শুধু মাইক্রোস্কোপ হইলে হবে না, আল্ট্রা মাইক্রোস্কোপ লাগবে। আল্ট্রা মাইক্রোস্কোপ মানে যেই মাইক্রোস্কোপ একটা ছোট জিনিস রে, যেটা আমরা দেখি না, ওইটারে 1000 গুণ, 2000, 5000 গুণ বড় করে দেখাইতে পারে, ওইটারে আমরা বলি আল্ট্রা মাইক্রোস্কোপ। আর তোমরা যেগুলা 9-10-এ তোমাদের ল্যাবের মধ্যে মাইক্রোস্কোপ দেখছো, এগুলা নর্মাল ব্যাকটেরিয়া দেখা যায়। ঠিক আছে, নর্মালি 100 গুণ পর্যন্ত বড় করে দেখতে পারে, এর বাইরে আর পারে না। ভাইরাস দেখতে গেলে তোমার 1000 গুণ, লাখ গুণ বড় করে দেখতে হয়। এই জন্য আমি এখানে শুধু আণুবীক্ষণিক কথাটা না বলে কি বলছি? অতি অতি আনুষ্ঠানিক। আণুবীক্ষণিক। কথাটা কি বুঝছো সবাই? হয়।
ভাইরাস রে দেখতে গেলে শুধু অণুবীক্ষণ যন্ত্র হইলে হবে না, অতি আণুবীক্ষণিক যন্ত্র লাগবে। মানে কি, প্রায় 1000, 2000, 5000 গুণ বড় করে দেখতে হবে। এটা নর্মাল মাইক্রোস্কোপের মাধ্যমে সম্ভব না। যদি নর্মাল মাইক্রোস্কোপের মাধ্যমে সম্ভব হইতো, তাহলে আমি শুধু আণুবীক্ষণিক কথাটা লিখতাম। ভাইরাস রে দেখতে গেলে আলট্রা মাইক্রোস্কোপ লাগবে, মানে কি, অতি আণুবীক্ষণিক যন্ত্র লাগবে। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন কথা। তাইলে আমারে বলতো প্রাণী, ভাইরাসের ডেফিনেশন শিখার জন্য আমরা কয়টা কথা পড়বো, কয়টা কথা শিখবো? তিনটা। তিনটা কথা। কি কি? প্রথম কথা কি বলো? পরজীবী, অতি অণুবীক্ষণ যন্ত্র। কি বললাম? প্রথম কথা কি? অকুশীয়, অকুশীয়। 2 নম্বর কথা কি? পরজীবী, বাধ্যতামূলক পরজীবী, তারে পরজীবী হইতেই হবে। সে যদি বাধ্যতামূলক। পরজীবী না হয় তাইলে জীবন ধারণ করতে পারবে না। সে পরজীবী হইতে বাধ্য। সে পরজীবী হইতে বাধ্য, না হইলে সে বংশবৃদ্ধি করতে পারবে না। এই জন্য শুধু পরজীবী বলি নাই, বলছি আমি কি, বাধ্যতামূলক পরজীবী। কথা পাইছো? আর 3 নম্বর কথাটা কি বলছি? অতি অতি অণুবীক্ষণিক। আণুবীক্ষণিক। তাইলে এই কথাটার মধ্যে মনে রাখবা তোমরা, ডেফিনেশন লেখার সময় আগে বলবা অকুশীয়, তারপরে বলবা অতি আণুবীক্ষণিক, সবার লাস্টে বলবা বাধ্যতামূলক পরজীবী, সবার লাস্টে এই কথাটা বলবা। ঠিক আছে? তাইলে ভাইরাস হচ্ছে অকুশীয়, অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে? 3টা কথা বুঝছো? ভাইরাস হচ্ছে অকুশীয়, কমা দিয়ে অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী। ঠিক আছে, পরজীবী। ওকে। এখন ভাইরাস এনভায়রনমেন্টের মধ্যে, পরিবেশের মধ্যে ভাইরাস সক্রিয় থাকে না নিষ্ক্রিয় থাকে? বলো। সক্রিয়। কেন সক্রিয় থাকবে? আরে বাবা, এনভায়রনমেন্টের মধ্যে যত ভাইরাস আছে সে তো সব নিষ্ক্রিয়। সে যদি সক্রিয় হইতো তাইলে কি তারে আমি কইতাম নি পরজীবী? তারে তো বংশবৃদ্ধি করতে হইলে তোমার শরীরের ভিতরে ঢুকতে হবে। তোমার শরীরের ভিতরে না ঢুকলে তো সে হবে না, বংশবৃদ্ধি তার হবে না। আমার পৃথিবীর মধ্যে এই যে এনভায়রনমেন্টের মধ্যে কোটি 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 ভাইরাস আছে, তারা সব হচ্ছে কি, নিষ্ক্রিয় অবস্থায় আছে। তারা সব কিসের, কি কি অবস্থায় আছে? নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। সোজা সাপটা কথা, জীবদেহের বাইরে ভাইরাস নিষ্ক্রিয়। একমাত্র যদি সে কোনো হোস্ট পায়, তারে ফালার মতো কোনো ব্যক্তি পায়, তাইলেই একমাত্র বেড়া সক্রিয় হইব। আর সক্রিয় হইলেই হ্যাঁ তোমার ক্ষতি সাধন করবো এবং রোগ সৃষ্টি করবে। তাইলে জীবদেহের বাইরে ভাইরাস সক্রিয় হয়ে থাকে না নিষ্ক্রিয় হয়ে থাকে বলো তো? নিষ্ক্রিয় হয়। নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়। কিন্তু জীবদেহের অভ্যন্তরে ঢুকলেই সে কি হয়ে যায়? সক্রিয়। সক্রিয় হয়। সক্রিয় হয়ে যায়। সক্রিয় হয়ে সে বংশবৃদ্ধি করে এবং আলটিমেটলি তোমার ক্ষতি করে। সেটাকে আমরা কি বলতেছি? সে রোগ সৃষ্টি করে। তোমার শরীরে সে কি করবে? রোগ সৃষ্টি করবে। রোগ সৃষ্টি করবে। এখন তোমরা পিডিএফ এর ডেফিনেশনের দিকে তাকাও। পিডিএফ এর ডেফিনেশনে আমরা লিখছি, ভাইরাসের ডেফিনেশন কি? ভাইরাস অকুশীয়, অতি আণুবীক্ষণিক ও বাধ্যতামূলক ও পরজীবী। এবং বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের বাইরে কি, নিষ্ক্রিয়। নিষ্ক্রিয়, কিন্তু জীবদেহের অভ্যন্তরে সে কি, রোগ সক্রিয়। সৃষ্টি সক্রিয়। সক্রিয় হয়ে কি করতে সক্ষম? রোগ সৃষ্টি করতে। রোগ সৃষ্টি করতে সক্ষম। এইটা হচ্ছে ডেফিনেশন। দেখো পিডিএফ এই ডেফিনেশন আছে কিনা। পিডিএফ যদি সামনে না রাখো আর আমার স্ক্রিন যদি সামনে না রাখো, ওইটা কোনো লাভ নাই। আমি আগেই কইলাম, পিডিএফ ও যতক্ষণ পর্যন্ত ফরানি হয়েছে এতক্ষণ পর্যন্ত লেকচার তুলতে পারবাইনি। এখন
এই পিডিএফ দেখছো নি তোমরা? তোমরা মাথা না কিতার লাগে ভাই, তোমরা আমি পড়াইতাম না ভাই। ধর, এত সব অনলাইন ক্লাস নিছি, সবাই রেসপন্স করছে, তোমরা ব্যাক কলের মতো বই দেখছো কিতার লাগে? তোমরা নাকি আমি কইরাম নি কিছু লেখতাই, না তোমরা আমি কইরাম কিছু পড়তাই? খালি কইছি চোখ দিয়ে দেখতাই আর আমার কথা শুনতাই। ওগো তোমরা পারো না নি? এই পিডিএফ বার করছো নি? ওই ভাই পিডিএফ এর পিডিএফ দেখো না কেন? পিডিএফ এর যে অতক্ষণ পর্যন্ত আমি পড়াইছি এটা দেখছো নি কিতা? এটা মিলছে নি? মিলছে তো এটা মাথো না কেন এতে? মিলছে তো, মিললে এটা তোমরা লেকচার খাতা নতুন খাতা একটা কিনিয়ে তুলতে পারবাইনি? পারবাই তখন তাইলে ভাইরাসের ডেফিনেশন আমরা যদি শিখতাম চাই তাহলে কিতা করতে হইব? আমরা তিনটা কথা শিখা লাগবো: অকুশীয়, অতিআনুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী। পরজীবী পরজীবী যা আমার এনভায়রনমেন্টের মধ্যে কি থাকে? নিষ্ক্রিয় থাকে। নিষ্ক্রিয়। কিন্তু আমাদের শরীরের ভিতরে, এটা আমার শরীর না, এটা গাছপালার শরীর হইতে পারে, এটা গরু ছাগল মহিষ, যে কোনো প্রাণী কোষ অথবা উদ্ভিদ কোষ, এদের শরীরের ভিতরে ঢুকলে এরা কি হয়ে যায়? সক্রিয় হয়ে সক্রিয় হয়ে যায়। আর ভাইরাস যখনই সক্রিয় হবে তখন সে বংশবৃদ্ধি করবে এবং তোমার শরীরে কি করবে, বা যার শরীরে রোগ হে তাকে রোগ সৃষ্টি করতে সক্ষম। কথা কি বুঝছো? হয়। পিডিএফ এর সাথে মিল আছে? ওকে, তাইলে ডেফিনেশন পারা যাবে? হয়। হ্যাঁ, প্রামি ডেফিনেশন বলো তো। দেখে বলবা না, দেখে বলবা না, চিন্তা করে বলো। ভাইরাস অকুশীয়, অকুশী, অতি অণুবীক্ষণিক ও বাধ্যতামূলক পরজীবী। যা জীবের বাইরে নিষ্ক্রিয়, দেহের ভিতরে সক্রিয়। সক্রিয়, তো সক্রিয় হইলে কি হইব? সক্রিয় হইলে রোগ সৃষ্টি করতে সক্ষম। ঠিক আছে, উদিতা বুঝছো? জি ভাই বুঝছি। স্নেহা? বুঝছি ভাই, বুঝছি। তাবাসসুম? জি ভাইয়া। শিওর? পুরো কনসেপ্ট ক্লিয়ার? রাইসা? রাইসা বুঝছিনি রে? রাইসা তো মিউট কইরা রাখো। জি ভাইয়া বুঝছি। শিওর? জি। না বুঝলেও সমস্যা নাই, আমরা লেকচার এখনই দিয়ে দিব, গ্রুপে আমরা দিয়ে দিব। যাই হোক, এখন আমরা আসি 2 মার্কের প্রশ্নে। তোমাকে বলবে ভাইরাসের গঠন। তোমার কি বলবে বলতে? পিডিএফ এর মধ্যে ভাইরাসের গঠন। পিডিএফ এর মধ্যে নেক্সট টপিক কি বলো? ভাইরাসের গঠন। ভাইরাসের গঠন। আচ্ছা, এখন ভাইরাসের গঠন শিখতে গেলে, আচ্ছা এখন ভাইরাসের শরীরের মধ্যে কি আছে বলো তো? একটা জিনিসই তো আছে, সেটা কি বলো? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড ছাড়া কি আর ভাইরাসে আর কিছু থাকেনি? ভাইরাস তো অকোষীয়, ভাইরাস হচ্ছে অকোষীয়, তার শরীরে কিচ্ছু নাই, শুধুমাত্র তার বংশ বিস্তার করার লেগে সৃষ্টিকর্তা তারা একটা জিনিস দিয়ে দিয়েছে। এই একটা জিনিসের নাম কি? তা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তখন তাইলে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিডটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, তাইলে হ্যাঁ এই নিউক্লিক অ্যাসিডটা হ্যাঁ তার শরীরের ভিতরে ঢুকায় রাখবো অবশ্যই। ঠিক আছে, তাইলে মনে রাখতে হবে ভাইরাসের গঠনে তার কেন্দ্রে থাকবে নিউক্লিক অ্যাসিড। এই যে আমি যে সেন্টারে দিলাম, এটা কি দিছি? এটা কি আঁকতেছি? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তখন এটারে কি তা আমি, মনে করো তোমার হার্ট, হ্যাঁ আমার হার্ট কি তার মধ্যে থাকে? আমার বক্ষপিঞ্জরের ভিতরে সেফটি অবস্থায় থাকে না? সেফটি অবস্থায় থাকে না? তুমি এখন চিন্তা করো, তোমার হার্ট বাইরে তুমি একটা ফালায় রাখি দিছো, এটা কি তা প্রোটেক্টেড নি? না। না। তুমি হার্ট দিয়া জীবন যাপন করবে আর তুমি এটারে প্রোটেকশনে রাখতে না, এটা তো হইতে পারে না। তেমনি ভাইরাসের হার্ট কিতা? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড। তাইলে হে এটারে প্রোটেক্ট করার লাগি একটা আবরণ দিব বাইরে দিয়া, বাইরে দিয়ে একটা কিতাব দিব, আবরণ। আবরণ দিব। সাব্বাস, এই আবরণটা দেখতে অনেকটা ষড়ভুজাকৃতির। ঠিক আছে, এই যে এরকম। আমার স্ক্রিনে দেখছো? হয়। আচ্ছা, এই আবরণটা হে কিতা দিয়ে তৈরি করে জানো নি? প্রোটিন দিয়ে তৈরি হয়। এই আবরণটা হেতে কিতা দিয়ে তৈরি করে? প্রোটিন। এবং এই আবরণটার নাম হচ্ছে ক্যাপ
সিড, ক্যাপ সিড। ঠিক আছে, বাংলায় লিখলে আমরা এইভাবে লিখবো, ক্যাপ সিড। পিডিএফ এ দেখছো ক্যাপ সিড কেমনে লেখা? এরকম ক্যাপ সিড, ক্যাপ সিড। মাথার মধ্যে আমরা কি দেই? বেটা মানুষে ক্যাপ দেয় না? আর বীজের ইংলিশ নাম কি? সিড। Seed. ঠিক আছে, তাহলে ক্যাপ সিড, ক্যাপসিড ক্যাপসিড। তাইলে আমি একটু আবার রিপিট করি, ভাইরাসের গঠনের মধ্যে তার কেন্দ্রে কি থাকবে, সেন্টারে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড। আর এটারে প্রোটেকশন দেওয়ার লেগে বাইরে একটা কিসের আবরণ দিবে সে? Capsid. প্রোটিন আবরণ, প্রোটিন আবরণ, প্রোটিন। এই প্রোটিন আবরণটার নাম হচ্ছে কি? ক্যাপসিড Capsid. ক্যাপসিড। ঠিক আছে, এতটুকু পর্যন্ত কি বুঝছো? Oil, oil. মাস্ট টু নো, এগুলো একেবারে মাস্ট টু নো। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে যা পড়াবো এক লাইন বাদ দেওয়া যাবে না, এক লাইনও বাদ দেওয়া যাবে না। আমি যা লেকচারে পড়াবো সব মাস্ট টু নো, অনেক বড় চ্যাপ্টার। তাইলে ভাইরাসের গঠনে তার কেন্দ্রে কি থাকবে, সেন্টারে কি থাকবে? নিউক্লিক অ্যাসিড এই যে আমি নিউক্লিক অ্যাসিড লিখতেছি, দেখতেছো? হ্যাঁ নিউক্লিক অ্যাসিড অ্যাসিড। এখন নিউক্লিক অ্যাসিড হিসেবে কি থাকবে? হয় ডিএনএ থাকবে, না হয় আরএনএ আরএনএ। আরএনএ দুইটা জিনিস কখনোই একসাথে থাকতে পারবে না। সো নিউক্লিক অ্যাসিড হিসেবে যেই ভাইরাসের শরীরে ডিএনএ থাকবে সেই ভাইরাসকে আমরা বলবো ডিএনএ ভাইরাস। আর নিউক্লিক অ্যাসিড হিসেবে যে ভাইরাসের শরীরের মধ্যে আরএনএ থাকবে সেই ভাইরাসকে আমরা কি বলবো? RNA ভাইরাস virus. আরএনএ ভাইরাস। এই নিউক্লিক অ্যাসিডটারে প্রোটেকশন দেওয়ার জন্য বাইরে একটা কিসের আবরণ দেখা যায়? প্রোটিনের আবরণ প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণের নাম কি? ক্যাপসিড ক্যাপসিড। শাবাশ, এই প্রোটিনের আবরণের নাম কি? ক্যাপসিড Capsid. ক্যাপসিড। এখন এই প্রোটিনের আবরণ থেকেই জিনিসটারে আরো প্রোটেক্টেড করার জন্য, ঠিক আছে, সে এইরকম শাখা প্রশাখা বের করে। সে এরকম কি বের করবে? শাখা প্রশাখা. এটা কই থেকে বেরিয়েছে? এটা ক্যাপসিড থেকে বের হয়েছে। হ্যাঁ, ক্যাপসিড থেকে বেরিয়েছে। ঠিক আছে, তাইলে এটার আমরা কইতে পারি না এটা ক্যাপসিডের সাব ইউনিট? হ্যাঁ সাব ইউনিট বাদ দাও, এটা ইংলিশে কইলিলাম, আমি কইতাম পারি না এটা ক্যাপসিডের শাখা প্রশাখা? হুম ওকে, তাইলে এই যে ক্যাপসিডের থেকে যে সাব ইউনিট গুলা বার হইলো, এইটার নাম কি তা? এটার নাম কি তা কৌসাইন? ক্যাপসোমেয়ার ক্যাপসো মিয়ার, ক্যাপসো Here. মিয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে ভাইরাসের গঠন। এটাই হচ্ছে কিসের গঠন? ভাইরাস Virus. তাইলে তোমারে যদি কেউ বলে এই আমার একটা 2 মার্কের প্রশ্ন দিয়ে দিল ভাইরাসের গঠন লিখো, লিখতে পারতা না এটা? হ্যাঁ তা নরমাল একটা সেন্টারের মধ্যে তারা কি দিবা? Nucleic acid. নিউক্লিক অ্যাসিড দিবা, আর বাইরে একটা প্রোটিন আবরণ দিবা, এটার নাম কি? Capsid. ক্যাপসিড। আর ক্যাপসিডের সাব ইউনিট বা শাখা প্রশাখারে কি বলে? ক্যাপসো মিয়ার, ক্যাপসো Mear. তোমারে যদি বলে ভাইরাসের গঠন, ঠিক আছে, তুমি কতটুকু পর্যন্ত দিবা? ক্যাপসোমিয়ার পর্যন্ত এই এতটুকু পর্যন্ত। আমার আমার স্ক্রিনের মধ্যে যতটুকু আঁকা আছে ঠিক ততটুকু পর্যন্ত। ওকে, আচ্ছা। এখন পৃথিবীতে কিছু শক্তিশালী ভাইরাস আছে না? আছে. আসেনি? আছে. যেগুনতে অ্যাটাক করলে মানুষ কি তৈরি যায়? মারা 100% যায়। মারা যায়। তাইলে এইসব ভাইরাস শক্তিশালী, ঠিক আছে? তো এইসব ভাইরাসে কি তা করে জানো নি? এই যে আমার স্ক্রিনের মধ্যে ভাইরাসের গঠন দেখায় এতটুকু পর্যন্ত থাকে, থাইকা তারা বাইরে আরেকটা আবরণ দেয়। বাইরে কি তাতে করে লাই? আরেকটা আবরণ. তখন আমার স্ক্রিনের মধ্যে যে ফিগারটা দেখায় ওটার বাইরেও আরেকটা আবরণ দিব। কিন্তু এটা যে যে ভাইরাসে দেয় এই ভাইরাসের সংখ্যা খুবই নগণ্য, এবং এগুলো খুব স্পেশালাইজড ভাইরাস, এবং এগুলো খুব স্ট্রং ভাইরাস। এগুলো সচরাচর এত বেশি পাওয়া যায় না। যেমন এরকম একটা স্ট্রং ভাইরাসের এক্সাম্পল হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি দিয়ে কি হয়? এইচআইভি ভাইরাস দিয়ে কি হয়? রোগ হয় এইডস এইডস। এইডস রোগ হয়। তাহলে এইডস রোগ হইলে তোমরা জানো না মানুষ কি হয়? 100% মারা যায়। মারা যায়। তাইলে এটা একটা বিশাল শক্তিশালী ভাইরাস। তাবাসসুম, কথা কি বুঝো? আমার লেখা কি
খাতার লেখার মতো লাগতেছে? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ভাই, ঠিক ঠিক আছে। আছে ঠিক ভাই। আছে। আচ্ছা, এখন শোনো, তাইলে ভাইরাসের গঠন বললে তোমরা এতটুকু পর্যন্ত দিয়ে ছেড়ে দিবা। এতটুকু পর্যন্ত কি, তার কেন্দ্রের মধ্যে নিউক্লিক অ্যাসিড থাকবে, আর নিউক্লিক অ্যাসিডের প্রোটেকশন দেওয়ার জন্য বাইরে একটা প্রোটিন আবরণ থাকবে। প্রোটিন আবরণটার নাম কি? ক্যাপসিড, ক্যাপসিড। আর ক্যাপসিড থেকে যে শাখা প্রশাখা গুলো বাইরে হয়, এটার নাম কি? তা সোমিয়া, ক্যাপসোমিয়াম। এতটুকু পর্যন্ত দিবা। ঠিক এতটুকু পর্যন্ত দেওয়ার পরে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে আমরা একটু আগে কতটুকু পর্যন্ত আঁকছি, দেখো, আমরা এতটুকু পর্যন্ত আঁকছি, এবং বাইরে একটা কি দিছি? প্রোটিন আবরণ দিছি। আর ক্যাপসিড থেকে এগুলোর নাম কি, এই যে এগুলো দিচ্ছি, সোমিয়া, ক্যাপসোমিয়ার। মেয়ার, ওকে, এতটুকু পর্যন্ত থাকার পরেও কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে বাইরে, সবার বাইরে একটা বহিস্থ আবরণ দেখা যায়। এই যে দেখো, সবার বাইরে। পাইছো নি? পাইছি, হ্যাঁ, পাইছি। এটা 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 কিন্তু তোমার যদি ভাইরাসের গঠন বলে, তুমি কিন্তু এটা আঁকবা না। এটা কিন্তু সব ভাইরাসের মধ্যে দেখা যায় না, কয়েকটা ভাইরাসের ক্ষেত্রে দেখা যায়। সো এটা আমার আলাদাভাবে পড়তে হবে, যদিও পিডিএফ এর মধ্যে একসাথে আছে। তাইলে এটা সবচাইতে বাইরের আবরণ, এটাকে আমরা কি বলতে পারি বলতো? চিত্ত আবরণ। বহিস্থ আবরণ। সবচাইতে বাইরে আছে, এই জন্য বহিস্থ আবরণ। আচ্ছা, নর্মাল যে প্রথম আবরণটা ছিল, প্রথম আবরণটা কি দিয়ে ছিল? কোন কিতা দিয়ে তৈরি আছিল? দিয়ে প্রোটিন, তৈরি ছিল। প্রোটিন দিয়ে তৈরি আছিল। কিন্তু এই যে বহিস্থ আবরণ, এটা দুইটা জিনিস দিয়ে তৈরি হবে। একটা হচ্ছে লিপিড, আরেকটা কি? প্রোটিন, প্রোটিন। ঠিক আছে, এই জন্য এই বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের আরেকটা নাম হচ্ছে লাইপোভাইরাস। আরেকটা নাম কি? লাইপোভাইরাস, লাইপোভাইরাস। তাইলে এই বহিস্থ আবরণ, এই বহিস্থ আবরণ কি সবার ক্ষেত্রে দেখা যাবে? না। না। তাইলে এইখান থেকে কোটি টাকার একটা প্রশ্ন আসবে, কোটি টাকার একটা প্রশ্ন। তোমারে বলবে বহিস্থ আবরণযুক্ত অথবা লাইপোভাইরাসের উদাহরণ নিচের কোনটি বা নিচের কোনটি নয়? আমার কথা কি বুঝো তোমরা? বুঝলাম। হ্যাঁ, প্রশ্নটা আবার বলি, বহিস্থ আবরণযুক্ত অথবা লাইপোভাইরাসের উদাহরণ নিচের কোনটি, অথবা নিচের কোনটি নয়? নয়, তাইলে আমার শিখতে হবে বহিস্থ আবরণযুক্ত ভাইরাস অথবা লাইপোভাইরাসের উদাহরণ, এক্সাম্পল শিখতে হবে। তাইলে এক্সাম্পলের মধ্যে একটা আমি শিখাই ফেলছি অলরেডি। একটা কি বলছি? এইচআইভি, এইচ আই বি। ভাই, কিছু করো আর না করো, কিচ্ছু মিস দিও না, এটা একবারে মার্কা মারা প্রশ্ন, না একবারে নগদে প্রশ্ন আসবো। বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের উদাহরণ কি কি, আর কোনো মাত নাই। এইচআইভি। আরেকটা মনে রাখবা, 2020 সালে যে অনলাইনে বইয়ে বইয়ে ক্লাস করছি, এটা কি তার লেগে করছিল? করোনা, করোনা। তাইলে এক্সাম্পল কয়টা শিখলাম? দুইটা, দুইটা, একটা এইচআইভি আর একটা কি তা? করোনা, করোনা। এই দুইটা মনে রাখবো, আর বাকি দুইটা আমার এমনি আইবো। কেমনে আইবো জানো নি? এই যে এইচআইভি কইছি, এই এইচআইভির এইচ দিয়ে মনে রাখবো হারপিস। মনে রাখবো কি? হারপিস, হারপিস। আর আই দিয়ে মনে রাখবো হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। কি মনে রাখবো? ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা। বাংলায় লিখি ইনফ্লুয়েঞ্জা। বোঝা যায়? বুঝি, বোঝা যায়? হয় বুঝা তাইলে যায়। তোমার যদি কেউ বলে, বলো তো লাইপো ভাইরাসের উদাহরণ কি? কি কি উদাহরণ, কি 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 বলবা? এইচআইভি, হারপিস আর এইচআইভি, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, করোনা, আর এইচআইভির এইচ দিয়ে হারপিস, আই দিয়ে ইনফ্লুয়েঞ্জা। তাহলে টোটাল এক্সাম্পল কয়টা হইলো? চারটা। চারটা হয়েছে। তাইলে তোমার যদি কেউ বলে বহিস্থ আবরণযুক্ত ভাইরাসের উদাহরণ কি কি, তুমি কি পারবা? পারবো, হ্যাঁ, শুধু একটা কথা মনে রাখবা, এইচআইভি আর করোনা। আর এইচআইভি যদি তুমি মনে রাখতে পারো, এইচআইভির এইচ দিয়ে কি মনে রাখতে পারবা? হারপিস, হারপিস। আর আই দিয়ে কি মনে রাখতে পারবা? ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। তাইলে এখন সাথে সাথে তোমার জিজ্ঞেস করতে পারে বহিস্থ আবরণ বিহীন ভাইরাসের উদাহরণ।
শুনছি না। তাহলে এখন তোমারে কি প্রশ্ন করতে পারে? বহিস্থ আবরণ বিহীন, বিহীন মানে নাই। তাহলে নাই হইলে কোন ফিগারটা? বহিস্থ আবরণ নাই, তাহলে কোন ফিগারটা হবে? ডিএনএ ভাইরাস বা আরএনএ ভাইরাসের ওই যে একটু আগে যেটা আঁকছি, হয় একটা। একটু আগে যেটা আঁকছি ওইটা, এই যে এইটা এই ফিগারটা দেখছো? এই ফিগারে কি কোনো বহিস্থ আবরণ আছে? না। না। তাইলে তোমার যদি কেউ জিজ্ঞেস করে বহিস্থ, এই ফিগারে কিন্তু কোনো বহিস্থ আবরণ নাই। বহিস্থ আবরণ বিহীন ভাইরাসের এক্সাম্পল দুইটা জিনিস মনে রাখবো। দুইটা ভাইরাস, একটা হচ্ছে T2, একটা হচ্ছে কি টিটু টিটু। T2, আর একটা হচ্ছে তোমরা সারা জীবন পড়ছো তামাকের মোজাইক রোগ, পড়ছিলানি? তামাকের মোজাইক রোগ। হ্যাঁ তামাক মানে টবাকো, মোজাইক মানে মোজাইক, আর ভাইরাস মানে ভাইরাস। তাহলে এটার শর্ট সংক্ষেপ কি? টিএমভি। টিএমভি। তাইলে তোমারও যদি কেউ জিজ্ঞেস করে যে বহিস্থ আবরণ যুক্ত ভাইরাসের উদাহরণ কি, কি বলবা? HIV, করোনা, করোনা, যা তারপরে HIV এইচ দিয়ে কি? হার্পিস আর হারপিস আর ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা। আর তোমার যদি কেউ বলে বহিস্থ আবরণ বিহীন ভাইরাসের উদাহরণ কি, এই যে উপরে দিছি, কি টিএমভি। উদাহরণ? কি T2 আর টিএমবি টিএমবি। টিএমবি মানে হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। টোবাকো কি ভাইরাস? মোজাইক ভাইরাস সাথে সাথে এটাও লিখে রেখে দিবা লেকচারের মধ্যে, এগুলো নাই। টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাস। এটা লেখা আছে? না তাহলে এটা লিখবা। এখানে কিন্তু সব আপডেটেড লেকচার দিচ্ছি। এগুলা এই যে তুমি পিডিএফ দেখতেছো, এটা আরো 2 বছর আগের পিডিএফ, ঠিক আছে? পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাস। তাহলে তোমার যদি এরকম একটা এমসিকিউ দেয়, পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাস কোনটা, আনসার কি হবে? টিএমবি টিএমভি। টোবাকো মোজাইক ভাইরাস। সাথে সাথে এটা বহিস্থ আবরণ বিহীন ভাইরাসের এক্সাম্পল। আর তোমার যদি কেউ বলে বলো তো আমার লাইপো ভাইরাস বা বহিস্থ আবরণ যুক্ত ভাইরাসের উদাহরণ কি, আনসার কি দিবা? HIV, করোনা, হার্পিস করোনা আর আর ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা ঠিক আছে, তাহলে তোমরা কি এতটুকু পর্যন্ত বুঝছো রে পাগল হল? ভাই হয় ভাই। শিওর? হয় ভাই। কেমনে বুঝলাই? ফরেন্সিক। আমি পড়াইছি দিকে বুঝছো, জানি। ভাই একবার বুঝাইলে ভালো হবে। হ্যাঁ, তাওয়াসুম কি বললাম? আরেকবার বুঝাইলে ভালো হবে, বুঝছি না আমি। কিছু বুঝছো না? আহ, কিছুই বুঝছো না? বুঝছি। কোন জায়গাটা স্পেসিফিকলি বুঝো নাই আগে বলো। লিপিড প্রোটিন এরপরে তুমি ভাইরাসের গঠন কতটুকু পর্যন্ত থাকে আগে আমারে বলো। ভাইরাসের গঠন হ্যাঁ, কতটুকু পর্যন্ত থাকে? এই তো সেন্টারে নিউক্লিক অ্যাসিড, আর এটারে আবরণ দিছে কি? প্রোটিন আবরণ। প্রোটিন আবরণটা কি বলি তাবাসসুম? সিড ক্যাপসিড। তাহলে এটাই তো হচ্ছে তোমার। আর ক্যাপসিডের সাব ইউনিটরে কি বলি? তুমি আর ক্যাপসোমিয়ার। তুমি কি এতটুকু পর্যন্ত বুঝছো? জি এর থেকে বুঝি নাই। আচ্ছা, এরপর থেকে বুঝো নাই। এরপরে কিছু কিছু ভাইরাসের ক্ষেত্রে তার ভাইরাসের মেইন টার্গেট কি? তার নিউক্লিক অ্যাসিডের বাসায় রাখা। এখন হেতে বাইরে যত বেশি প্রোটেকশন দিব, ততই তো তার নিউক্লিক অ্যাসিডটা কি থাকবে? প্রোটেক্টেড থাকবে। যেমন তুমি মাইনাসের দেশে গেছো, মাইনাসের দেশে গেলে তুমি শরীরে কাপড় পরবে কয়টা? ধরো 5টা। ধরো 5টা পড়লাই। তাহলে 5টা পড়ছো, সো তোমার শরীরটা কি থাকবে? প্রোটেক্টেড থাকবে না আনপ্রোটেক্টেড থাকবে? প্রোটেক্টেড থাকবে। প্রোটেক্টেড থাকবে। কিন্তু তুমি যখন বাংলাদেশ মনে করো, এই যে ফিগারটা দেখ রা, এটা হলো বাংলাদেশের ফিগার আর বাংলাদেশের শীত। তো বাংলাদেশের শীত একটা কাপড় পরলেই এনাফ। বাংলাদেশের শীত কি 5টা কাপড় পরা লাগেনি? না 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 না। এখন তুমি যখনই মাইনাসের টেম্পারেচারে যাইবে, তখন তোমার 5টা কাপড় পরা লাগবে। তার মানে কি, তোমার শরীরে তুমি আরো প্রোটেক্টেড রাখবে। ঠিক সেম কিছু কিছু ভাইরাস কি করে, যে এটা তুমি এখন ফিগার যেটা দেখতেছো এটা হচ্ছে ভাইরাসের গঠন। আর কিছু কিছু স্পেশালাইজড ভাইরাস আছে যারা এইটার বাইরেও আরেকটা আবরণ দেয়। এই যে আরেকটা আবরণ দিছে, দেখছো তাবাসসুম?
হ্যাঁ হ্যাঁ এই আবরণটা হচ্ছে লিপিড আর প্রোটিন নিয়ে গঠিত। লিপিড আর কি নিয়ে গঠিত? প্রোটিন। প্রোটিন। কিন্তু আগে যে নর্মাল আবরণটা ছিল এটা কি দিয়ে গঠিত ছিল? এই যে আমি যে দাগ দিচ্ছি, প্রোটিন দিয়ে প্রোটিন। গঠিত। শুধু প্রোটিন। আর এখন যে বাইরের সবার বাইরে যে আবরণটা এটা কি নিয়ে গঠিত? লিপিড প্রোটিন। লিপিড আর প্রোটিন। এটা সবার, এই আবরণটা সবার বাইরে আছে না? হ্যাঁ এই জন্য এটারে আমরা বলি বহিস্থ আবরণ। বহিস্থ আবরণ। আর এই লিপিড থেকে আসছে এটার আরেকটা নাম হচ্ছে লাইপো ভাইরাস। ভাইরাস। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে HIV প্লাস করোনা। এর মধ্যে HIV এর এইচ দিয়ে হচ্ছে হারপিস, আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। মানে এই বহিস্থ আবরণ আছে এইরকম ভাইরাসের এক্সাম্পল 4টা। ঠিক আছে, একটা হচ্ছে HIV, একটা হচ্ছে করোনা, HIV এর এইচ দিয়ে হচ্ছে হারপিস, আই দিয়ে হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। তাবাসসুম কথা কি এখন বুঝো? হ্যাঁ বুঝতেছি। হ্যাঁ। আর যদি তোমারে বলে বহিস্থ আবরণহীন ভাইরাসের এক্সাম্পল কি, তখন তুমি কই যাবা? তখন এই ফিগারটাতে বহিস্থ আবরণ নাই, দেখছো? এখন তাকাও, দেখছো এটাতে বহিস্থ আবরণ আছে? না। নাই। এটা হচ্ছে নর্মাল ভাইরাসের গঠনে কোনো বহিস্থ আবরণ থাকে না। নর্মাল ভাইরাসের গঠনে, ফিগারটা দেখতেছো আমার স্ক্রিনে দেখতেছো? হ্যাঁ এটা হচ্ছে নর্মাল ভাইরাসের গঠন। তোমার যদি পরীক্ষায় আসে তুমি এতটুকু পর্যন্তই আঁকবা। এটার মধ্যে কোনো বহিস্থ আবরণ আছে এই ফিগারটার মধ্যে? না নাই। নাই। তাহলে এটাই তো বহিস্থ আবরণহীন ভাইরাস। এখন বহিস্থ আবরণ ছাড়া ভাইরাস কয়টা আছে? অনলি দুইটা, একটা হচ্ছে T2 আর একটা হচ্ছে TMV। টিএমভি ওইটা হচ্ছে এক্সাম্পল। টিএমভি হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস, তোমরা যেটা 9-10-এ পড়ছো, তামাকের মোজাইক রূপ। ঠিক আছে, তামাক মানে টোবাকো, আর মোজাইক মানে মোজাইক, আর ভাইরাস মানে ভাইরাস। শেষ। তাইলে একই সাথে মনে রাখতে হবে টোবাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, এটা প্রথম আবিষ্কৃত ভাইরাস। তাইলে এতটুকু পর্যন্ত কি পারা যাবে? হ্যাঁ যাবে। ইনশাআল্লাহ। যাইব। এটা পিডিএফ দেখে কি তোমরা লেকচার তুলতে পারবা? পারবো ভাই। পারবো। ঠিক আছে, বিদ্যাসাগরের কলম। সব বিদ্যাসাগর একলগে ইয়া পড়ছো। আচ্ছা, এরপরের টপিক কি তা কৌসাইন? ভাইরাসের শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস। আকৃতি। এবং এটা কি অনুযায়ী? আকৃতি অনুযায়ী। আকৃতি। আকৃতি অনুযায়ী। আমি খুদার কসম কইয়া দিলাম, খুদার কসম। ঠিক আছে, এই আকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাস শুধু নাম আর উদাহরণ। তুমি তুমি এডমিশনও গিয়া ধুমাইয়া খালি এটা খালি এই এই যে ভাইরাসটা পড়াইলাম না, এটা বেসিক্যালি হচ্ছে এমসিকিউ। এটা বেসিক্যালি হচ্ছে এমসিকিউ। ঠিক আছে, তুমি এডমিশনের মধ্যে গিয়া খালি এখান থেকে এমসিকিউ পাইবে। আর সিকিউ পাইবে একটা টপিক থেকে, এটা হলো ম্যালেরিয়া। ম্যালেরিয়া আমরা যখন পড়বো তখন দেখবো। ঠিক আছে, ভাইরাসের টপিকেও সিকিউ আছে, আমরা এটা পড়বো, এটা খালি একটা টপিক আছে। ঠিক আছে, আর ব্যাকটেরিয়া থেকে আয় না তেমন বেশি। এখান থেকে 95% ক্ষেত্রে সিকিউ আসে হচ্ছে ম্যালেরিয়া থেকে। সিকিউ থেকে আসে ম্যালেরিয়া। ম্যালেরিয়া থেকে। আচ্ছা, তাইলে কোটি কোটি স্টার। ঠিক আছে, আমি খুদার কসম কিন্তু বলে দিছি, খুদার কসম মানে খুদার কসম বলে দিছি। ঠিক আছে, এইটা থেকে তুমি এডমিশনে এমসিকিউ না পাইলে তুমি আমার গড় ভিক্ষা, আমারে তুমি যা কইবে আমি তা করবো। ঠিক আছে, আমার যদি কম মরে যেতাম মরে যাবে, আমার যদি তোমরা কও যে ভাই আপনাদের সর মারমো, সর মারি দিবে, কোনো আপত্তি নেই আমার। কিন্তু এখান থেকে প্রশ্ন আইব। তাইলে পিডিএফ এর মধ্যে ভাইরাসের আকৃতিগত শ্রেণীবিন্যাস পাইছো নি? হ্যাঁ। পাই। হ্যাঁ। এখন ভাইরাস আকার আকৃতির দিক থেকে অনেক রকম হতে পারে। যেরকম মানুষের চেহারা, যেমন আমার চেহারার লগে প্রাণীর চেহারার মিল নেই, প্রাণীর চেহারার লগে উদিতার চেহারার মিল নেই, উদিতার চেহারার লগে তাবাসসুমের চেহারার মিল নেই। তো এরকম হইল গিয়ে আকৃতিগত শ্রেণীবিন্যাস। ঠিক আছে, আমি একটু দেখতে মোটা, ঠিক আছে, কিন্তু প্রাণী হইল গিয়ে একবারে চিকন চাকন মানুষ। ঠিক আছে, আবার উদিতা আবার প্রাণীর থেকে একটু লম্বা চম্বা মানুষ। ঠিক আছে, তাহলে আকার আকৃতিতে এরকম একটু কিতা আছে, আমরা ডিফারেন্স আছে। ঠিক সেম ভাইরাসের আকার আকৃতিতেও ডিফারেন্স থাকবে। ঠিক আছে, ভাইরাসের আকার আকৃতিতেও ডিফারেন্স থাকবে। ডিফারেন্সটা কিরকম? এটাইতেই আমরা আসছি আকৃতিগত শ্রেণীবিন্যাস। ঠিক আছে, ভাইরাসের আকৃতিগত শ্রেণীবিন্যাস আমরা শুরু করলাম। মোস্ট হট টপিক। হট টপিক তো বলা ঠিক না, তোমরা তো সব শয়তান। ঠিক আছে, এই জন্য আমি বলি এটা সেক্সি টপিক। ঠিক আছে, ভাইরাসের আকৃতিগত শ্রেণীবিন্যাস। ঠিক আছে,
এটা হট টপিক। এটা হট টপিক মানে কিন্তু হট টপিক। হট টপিক মানে কিন্তু হট টপিক, আর কোনো মাথা নেই। ঠিক আছে, হট টপিক মানে এটা হট টপিক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এমসিকিউ প্লাস এডমিশনে পাবাই পাবা। এডমিশনে এমসিকিউ পাবাই পাবা। এরপরেও যদি কেউ না পড়ো, আমার আর কিচ্ছু করার নেই। ঠিক আছে, পয়লা নাম্বার 1। নাম্বার 1 হচ্ছে দণ্ডাকার। নাম্বার 1 কি? দণ্ডাকার। দণ্ডাকার। দণ্ড মানে কি? তার লাঠি। এই যে দেখতে এরকম একটা লাঠির মতো, একটা লাঠির মতো একটা ভাইরাস হইতে পারে। ঠিক আছে, আমরা খালি কিতা করবো? নামার উদাহরণ, আমরা খালি নামার উদাহরণ করবো। পয়লাটার নাম কিতা হয়েছি? দণ্ডাকার। দণ্ডাকার। দণ্ডাকারের এক্সাম্পল কেমনে মনে রাখবে? তোমরা কে কে মেডিকেলে পড়তে চাও? কে কে ডাক্তার হইতে চাও? না ভাই, ডাক্তার হওয়ার মতো কোনো পাবলিক নাই। কোনো সাহস হইছে না। মানে কেউ ডাক্তার হইতে চাও না? খুবই খুশির নিউজ। আমি শ্রীমঙ্গল যেদিন আইমো আমি যেদিন তোমরা খাওয়াইমু। ঠিক আছে, আমি খুশি হয়েছি। ঠিক আছে, ডাক্তার হওয়ার লাগে একটা পরীক্ষা দেওয়া লাগে, এটার নাম কি তা? মেট মে- পরীক্ষা। না না, মেডিকেল এডমিশন টেস্ট। মেডিকেল এডমিশন অ্যাডমিশন টেস্ট। তখন এটার সংক্ষেপে করলে কি তৈব? মে- ম্যাট। তাহলে এক্সাম্পল ও দণ্ডাকৃতির ভাইরাস মনে রাখার জন্য আমরা কি লিখবো? মেট। ম্যাট। 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 এখন আমরা কি পরিপাক চ্যাপ্টার পড়ছি? ও, বললে বলতো উদিতা, প্যারোটিড গ্ল্যান্ডের প্রদাহরে আমরা কি বলি? ওই যে এই সাইড যে ফুলি যায়, ফুলি যায় যেমন মামস বলে। মামস বলি। প্যারোটিড গ্ল্যান্ডের ইনফ্লামেশন আমরা কি বলি? মাম। মামস। মামস। আর মামস হয় যেটাতে, এটার নাম হচ্ছে মামস ভাইরাস। তাইলে MAT এর প্রথম M দিয়ে কি? মামস। মাম। মামস। টি দিয়ে হচ্ছে পৃথিবীতে আবিষ্কৃত প্রথম ভাইরাস, নাম কি টোবাকো। ছিল? টোবাকো আহ, টবাকো মেসোয়াইটিস। মোজাইক ভাইরাস। আর মোজাইক ভাইরাস। এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস। আলফা মোজাইক ভাইরাস। মোজাইক ভাইরাস একবারে সোজা। একটা হচ্ছে টবাকো মোজাইক ভাইরাস, একটা হচ্ছে টবাকো মোজাইক ভাইরাস, আর একটা হচ্ছে আলফা। এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস। তাইলে দণ্ডাকৃতি ভাইরাসের এক্সাম্পল কি? টোবাকো মোজাইক ভাইরাস। রাইট। আম। MAT, ম্যাট। ম্যাট। ম্যাটের এম দিয়ে কিতা? মামস। মাম। মামস। এ দিয়ে কিতা? আম। টোবাকো মোজাইক। মোসাইটিস। এ দিয়ে হইলো কি আলফা মোজাইক ভাইরাস। আর টি দিয়ে হইলো কি টবাকো মোজাইক ভাইরাস। কথা কি বুঝছো নি? হ্যাঁ, শিওর? হয়। শিওর। জফো দণ্ডাকৃতির ভাইরাস ম্যাট। দণ্ডাকৃতির ভাইরাস ম্যাট। দণ্ডাকৃতির ভাইরাস ম্যাট। ম্যাটের এম দিয়া মামস, এ দিয়া আলফা মাম। মোজাইক, টি দিয়া টবাকো মোজাইক। টোবাকো। জফোটা আলফা মোজাইক। আলফা মোজাইক। আলফা মোজাইক ভাইরাস। জবসনি হ্যাঁ ভাই। পারবাইনি? দণ্ডাকৃতির তো পরীক্ষা যদি আয় নিচের কোনটি দণ্ডাকৃতির ভাইরাসের উদাহরণ নয়, তখন কি তা করবাই? তিনটা বাদে যে কোন একটা তিনটা বাদে যে কোনো একটা। বাহ সালাহ, এত সহজে বুঝি গেছে। তিনটা বাদে যে কোথাও ওইটাই আনসার। যাক, তোমার মাথার মধ্যে একটা বুদ্ধি শুদ্ধি হয়েছে, এটা দেখে আমার ভালো লাগে। ঠিক আছে, দণ্ডাকৃতি আমরা দুইটা দুইটা করে পড়বো। ঠিক আছে, টোটাল 6টা আছে, আমরা জাস্ট দুইটা দুইটা করে পড়বো। দণ্ডাকৃতির পরে যেটা পড়বো এটা হচ্ছে গোলাকৃতি। 2 নাম্বারটা কি? গোলাকার। 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 ঠিক আছে, গোলাকার। ঠিক আছে, এখন গোলাকার। গোলাকার মনে রাখার জন্য আমরা পড়বো, একটা ট্রিক্স দিব। একটা বেড়া, এটা খেলে হচ্ছে ঢাকার টিমে। হি প্লেস ইন টিম ঢাকা। হি প্লেস ইন
টিম ঢাকা। team, ট্রিক্স কি? গোলাকার ভাইরাস মনে রাখার জন্য ট্রিক্স কি? হি প্লেস plays in টিম team Dhaka. ঢাকা। ঠিক আছে, তুমি যদি ট্রিক্স না মনে রাখতে পারো, খোদার কসম দিলাম এটা মনে রাখতে পারতে না। খুবই সোজা, দুইটা দুইটা করে পড়বো, দুইটা দুইটা করিয়া। প্রথমটা হইলো কি, লাঠির মতো দণ্ডাকার। এটার এক্সাম্পল কি তা আশা করি বড় হয়ে গেছে। ম্যাট, Mac, মামস, আলফা মুজাহিদ, টবাকো মুজাহিদ। Tobacco, শেষ। এরপরে এলো গোলাকার। গোলাকারের এক্সাম্পল হইলো কি, হি প্লেজ ইন টিম ঢাকা। এখন plays in হি এর এইচ দিয়ে হইলো কি কিতা? HIV, এইচআইভি। পি দিয়ে হইলো কি, পোলিও। পি দিয়া কিতা? polio, পোলিও। বাংলাদেশের মধ্যে যদি কেউ কয় একটা রোগ ওখান নাই, এটা হলো কি পোলিও। পোলিও রোগী ওখানে আর নাই। ঠিক আছে, জাস্ট বিকজ অফ ভ্যাকসিনের কারণে। মিজেলসও আসিল না, হামও আসিল না। ঠিক আছে, ওই যে তোমরা তথাকথিত ইউনিট সরকার, ঠিক আছে, ভ্যাকসিন মুকসিন দেয় নাই। হ্যাঁ, এখন আহ, করোনার মতো হাম হয়ে গেছে। হ্যাঁ, এখন এই সম্পর্কে যারা আহ, পৃথিবীর মধ্যে বাংলাদেশের বুকে যারা ইউনুস সাপোর্টার আছেন, ঠিক আছে, হুম, তারা এই ব্যাপারে যদি কিছু বলে, তাহলে আমার ইচ্ছা করে এদের মুখের মধ্যে কি করে দিতে, বলো তো কি করে দেওয়া উচিত? হেগে দেওয়া উচিত, হেগে দেওয়া। বুঝছো? দেশটারে পুরো নষ্ট করে ফেলছে। এখন তোমার বাংলাদেশের সংসদে রাজাকারদের দেখা যায়, বুঝছো? এই দিনও পৃথিবীর বুকে, বাংলাদেশের বুকে দেখতেছি। ঠিক আছে, এর চাইতে আর সুখের জিনিস আর কিছু হইতে পারে না। ঠিক আছে, খুবই বাজে জিনিস, খুবই বাজে প্র্যাকটিস হচ্ছে বাংলাদেশে। এবং এই দেশ টিকবে না, এই দেশ টুডে ওর টমোরো এমনিতেই শেষ। ঠিক আছে, সো যারা একটু উন্নত মন মানসিকতার মানুষ, যারা একটু সুন্দরভাবে বেঁচে থাকতে চাও, তারা গাট্টি পুস্কা গুছাও, গুছাইয়া ভাগো ভাগো। বাইরে, ঠিক আছে, এটা এমনি, এই দেশ এমনি মরে যাবে, এমনি তারা মারামারি করে মরে যাবে। ঠিক আছে, তাইলে আমরা কি বললাম? গোলাকার। গোলাকার ভাইরাসের উদাহরণ কি বললাম? he plays in team Dhaka. হি প্লেজ ইন টিম ঢাকা। হি এর এইচ দিয়ে কি বললাম? HIV, এইচআইভি। পি দিয়ে হচ্ছে কি? polio, পোলিও। ইন দিয়ে কিচ্ছু নাই। টিমের টি দিয়ে একটু আগে পড়ছিলাম, পৃথিবীতে প্রথম আবিষ্কৃত ভাইরাস কি ছিল? TMB, টিএমবি। এখন টিএমবির জায়গায় জাস্ট লিখবা টিআইভি। B, টিআইভি। এটা এটা পরে পড়াইতেছি, তুমি খালি এক্সাম্পল করো টিআইভি। আর ঢাকাতে এখন কি চলতেছে? ডেঙ্গু ডেঙ্গু। তাইলে ডেঙ্গু ভাইরাস, ডেঙ্গু বলি না, এটাকে বলি আমরা ডেঙ্গি, ডেঙ্গি ভাইরাস। ঠিক আছে, তাইলে গোলাকার ভাইরাসের এক্সাম্পল কি? এইচআইভি plays in পোলিও, টিআইভি, আরেকটা কি? ডেঙ্গি, ডেঙ্গি, ডেঙ্গি। ঠিক আছে, তাইলে এই চারটা এক্সাম্পল মনে রাখতে পারবা? হ্যাঁ হ্যাঁ। এখন যারা ফারো, যারা ইচ্ছা, যেমন আমরা টিএমবির ফুল মিনিং কিতা করছি? tobacco mosaic virus. টোবাকো মোজাইক ভাইরাস। তাইলে টিআইবির ফুল মিনিংটা যারা ইচ্ছা হয়, যারা ইচ্ছা হয় তারা পড়বে। যেমন মনে করো আমরা উদিতারে বিয়া দিলে এলাম হইলো গিয়া মনে করো 20 বছর বয়স। ঠিক আছে, উদিতারে আমরা বিয়া দিছি কয় বছর বয়স? কয় বছর বয়সে বিয়া দিছি তাই আমরা? মনে করো 20 বছর বয়স দিলাম। তখন উদিতার বয়স যখন 30, তখন তার বাচ্চা হয়ে গেছে কয়টা? 3টা। কয়টা হয়েছে? 3টা। ঠিক আছে, ও 3টা বাচ্চাই ফুলা বাচ্চা। 3টা বাচ্চাই কি তা? ফুলা বাচ্চা, কোনো ভুরি বাচ্চা নাই। তো এখন তুমি চিন্তা করো, বাসার মধ্যে একটা ফুলা বাচ্চা থাকলে মারে কিতা করে? ঠিক আছে, যে তাই ফুলা বাচ্চা কয়টা হইব? 3টা। তাইরে কিতা আরাম দিব না তাইরে জ্বালাইবো আস্তে দিন? জ্বালাইব জ্বালাইবো। হ্যাঁ, দেখবো তাই একটাতে কুলো লইছে, আর একটা দেখবে বাথরুমে গিয়ে পড়ে গেছে, আর একটা দেখবে গড় দিয়ে মারিয়া গেছে গিয়া। ঠিক আছে, এইটাই তো সমস্যা হইব। তাইলে এই যে উদিতারে আমরা 20 বছর বয়সে বিয়া দিলাম, হ্যাঁ, আর 30 বছর হইতে হইতে তার বাচ্চা হয়ে গেল 3টা। এবং 3টাই বেটা বাচ্চা, ফুলা বাচ্চা। সিলেটি ভাষায় আমরা বেড়াইতে কি কই, ফুলা হই না? Pula, ফুলা। তাহলে 3টা ফুলা, কয়টা ফুলা?
তিনটা তিনটা ফুলা। তাহলে মনো মানে কি? মনো 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 এক, মনো মানে এক, ডাই মনো মানে এক, কি? দুই, ডাই মনো মানে এক, দুই, ডাই মানে দুই, ট্রাই মানে কি? ট্রাই তিন, তিনটা। তাইলে এই টি দিয়ে হচ্ছে ট্রাই, আর তার ফুলা বাচ্চা কয়টা? তিনটা। তিনটা ফুলা, তাহলে ট্রাই ফুলা। তিনটা ফুলা, ট্রাই ফুলা। উদিতার কয়টা ফুলা বাচ্চা হইছে? তিনটা তিনটা। তা দ্বিগুণ দ্বিগুণ ধরে কিতা কইবাই তুমি? ট্রাই ফুলা। ট্রাই মানে তিন, আর সিলেটি ভাষায় বেড়াইন ধরে আমরা কিতা কই? ফুলা কই, তাহলে ট্রাই ফুলা। আর উদিতারে কিতা করেন? জালার না আরামদের? জালার। তাইলে উদিতারে ইরিটেট করে। উদিতারে কিতা করে? ইরিটেট করে ইরিটেট করে। আর ভি দিয়ে হইলো কি? ভাইরাস। শেষ। তাহলে টিআইবির ফুল মিনিং কি? টিপুলা ট্রাইপুলা। এটা আসলে ইরিটেট না, ইরিটেটটা মনে রাখার জন্য বলছি। তোমার পিডিএফ এর মধ্যে হচ্ছে ইরিডিসেন্ট ভাইরাস। ইরিডিসেন্ট, ঠিক আছে? ট্রাইপুলার নাকি টিপুলা? ট্রাইপুলা ইরিডিসেন্ট ভাইরাস তোমার মনে রাখার দরকার নাই, এটা পোলাটা। তুমি টিআইবি মনে রাখো। টিআইবি দিয়ে যে ট্রাইপুলা হয়, অপশন দেখলে তো চিনতে পারবা। আর আর যেই কথা এখন কইয়া দিছি, আর বলার কোনো কথা নাই। তিনটা পোলা বাচ্চা হইলে এমনি জীবন নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? তাইলে এটার ফুল মিনিং, যে পারো হে পড়বাই, আর যে পারো না হে খালি টিআইবি পড়বাই, ঠিক আছে? একটা পড়ছো টিএমবি আর একটা পড়বাই টিআইবি। ওকে, হইছে নি? হয় বা হইছে। তাইলে দণ্ডাকার ভাইরাসের এক্সাম্পল আর গোলাকার ভাইরাসের এক্সাম্পল পারবাই নি? পারবো। ওকে। তারপরে 3 নাম্বারটা হচ্ছে ঘনক আকৃতি। শেষ। এই দুইটা একসাথে পড়বা, এই দুইটা একসাথে পড়বা, এই দুইটা একসাথে পড়বা। তারপরে হচ্ছে 3 আর 4। 4 লাগবে না, 4 হচ্ছে নাইস টু নো, দেখলে দেখতে পারো। 3 নাম্বারটা হচ্ছে ঘনক্ষেত্রাকার। 4 নাম্বারটা কি? 3 নাম্বারটা কি? ঘনক্ষেত্র আকার। ঘনক্ষেত্রাকার বা ঘনক আকৃতি, যাই বলো না কেন। এখন এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে তুমি ভ্যাকেশনে গেছো, ভ্যাকেশনে গেছো আর গিয়া তোমার হাঁপানি উঠে গেছে, তাহলে এটা কি হবে? ভ্যাকেশনে হাঁপানি, হাঁপানি হাঁপানি। তাড়াতাড়ি শেষ করে ফেলতে হবে, এটাই লাস্ট টপিক আমার। এই যে ঠাডা মাটা দিতেছে, কারেন্ট যাবে গা। ভ্যাকেশনে কি বললাম? ভ্যাকেশনে হাঁপানি, হাঁপানি। ভ্যাকেশনের ভি দিয়ে মনে রাখবা ভ্যাকসিনিয়া। ভ্যাকসিন থেকে মনে রাখবা ভ্যাকসিনিয়া ভাইরাস। ভ্যাকসিনিয়া ভাইরাস। ভ্যাকসি ভ্যাকসিন থেকে মনে রাখবা ভ্যাকসিনিয়া ভাইরাস। আর হাঁপানি দিয়ে তো পড়ছি আমরা হারপিস। হাঁপানির হা দিয়ে হচ্ছে হারপিস। তাইলে ঘনক্ষেত্রাকার ভাইরাসের এক্সাম্পল কয়টা? দুইটা। দুইটা। দুইটা একটা হচ্ছে ভ্যাকসিনিয়া আর একটা কি? হারপিস হারপিস। শেষ। ঘনক্ষেত্রাকার শেষ। এরপরে হচ্ছে 4 নাম্বারটা ব্যাঙাচি আকৃতির। 4 নাম্বারটা কি? ব্যাঙাচি ব্যাঙাচি। এটা না বললেও হবে, এটার এক্সাম্পল একবারে সোজা। T2, T4, T6, T6। দেখছো? T2, T4, T6। এটা না পড়লেও হবে, এটা আসে না পরীক্ষায়, ঠিক আছে? তাইলে প্রথম দুইটা একসাথে পড়বা, পরের 3 নাম্বারটা আলাদা পড়বা, আর সবার লাস্টের দুইটা একসাথে পড়বা। সবার লাস্টের দুইটা কেমনে পড়বা পড়ায় দিচ্ছি, ঠিক আছে? সবার লাস্টের দুইটা 5 আর 6 নাম্বারটা। 5 আর 6 নাম্বারটা কেমনে পড়বা, এটা কিন্তু পিডিএফ এর মতো যাবা না, ঠিক আছে? 5 আর 6 নাম্বারটা আমি যেভাবে নোট করাই দিচ্ছি এইভাবে নোট করবা। 5 আর 6 নাম্বারটা পড়তে গেলে 5-এ লিখবা ইন্ডিয়া। 5-এ লিখবা কি? ইন্ডিয়া, ইন্ডিয়া ইন্ডিয়া। আর এইভাবে 6-এ লিখবা ইন্ডিয়া হচ্ছে ইবলিশ। ইন্ডিয়া কি? ইবলিশ ইবলিশ। ইন্ডিয়া কিন্তু আসলে ইবলিশ, ঠিক আছে? ইন্ডিয়া কিন্তু আসলে ইবলিশ, ঠিক আছে? ইন্ডিয়া বাংলাদেশে যে হারে ইউজ করছে, হ্যাঁ, এটা হলো গিয়ে পুরো ইবলিশের, শয়তানের একবারে আসল চেহারা, ঠিক আছে? তো আমি ইন্ডিয়া ওরেও দেখতাম পারি না, আর পাকিস্তানে তো দেখার কোনো প্রশ্নই ওঠে না, ঠিক আছে? ইন্ডিয়া কিতা কইলাম? ইবলিশ, ইবলিশ। তাহলে লেকচার নোটের মধ্যে 5 আর 6 অমনে পড়বাই, এক লগে পড়বাই। ইন্ডিয়া ইবলিশ, ইন্ডিয়া ইবলিশ ইবলিশ, ইন্ডিয়া ইবলিশ। ইন্ডিয়ার এই যে ডয়র সৈকার আছে না, ডয়র সৈকার দেখছো নি? হ্যাঁ এই ডয়র সৈকার দিয়ে মনে রাখবাই 5 নাম্বারটা ডিম্বাকৃতি। 5 নাম্বারটা কিতা? ডিম্বাকৃতি ডিম্বাকৃতি। আর এটার এক্সাম্পল ইন্ডিয়া কি তৈব কৌসাইন? কও না, ইন্ডিয়া কি তৈব? ইনফ্লুয়েন্স
ইনফ্লুয়েঞ্জা, সাব্বাস, আমরা পড়ে আইছি ইনফ্লুয়েঞ্জা অলরেডি। তাইলে ডিম্বাকৃতির এক্সাম্পল কিতা? ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা। তাহলে ফার্স্ট নাম্বারটা পড়া হয়েছে নি? হয় ফার্স্ট নাম্বারটা পড়া? ডিম্বাকৃতির এক্সাম্পল কিতা? ইনফ্লুয়েঞ্জা ইনফ্লুয়েঞ্জা। আমি বারবার বললাম 5 আর 6 একলগে পড়বাই। ইন্ডিয়া ইবলিশ, ইন্ডিয়া ইবলিশ, ইন্ডিয়ার ডয়রা শিকারদের ডিম্বাকৃতি, ইন্ডিয়া ইনফ্লুয়েঞ্জা, শেষ। এখন ইবলিশের যন্ত্রের শ দিয়া মনে রাখবাই সিলিন্ডার সিলিন্ডার আকৃতি। কিতা আকৃতি? সিলিন্ডার সিলিন্ডার আকৃতি। প্লাস এই যন্ত্রের শ দিয়া মনে রাখবা স্ট্রিক ভাইরাস। কি ভাইরাস? ভাইরাস তাহলে 6 নাম্বারটা অ্যাকচুয়ালি কিসের, কোন আকৃতির কথা বলতেছি? সিলিন্ডার সিলিন্ডার আকৃতি। সিলিন্ডার আকৃতির এক্সাম্পল দুইটা, একটা হচ্ছে স্ট্রিক ভাইরাস, আর ইব দিয়া মনে রাখবাই ইবোলা। গুলা ইব দিয়া কিতা? বলা ইবোলা। তাইলে এটা হচ্ছে 2 নাম্বার এক্সাম্পল। তাইলে এই হচ্ছে তোমার 5 আর 6 নাম্বার। পারবা? শিওর? শিওর হয়তো তো বালা বালা তোমরা পাক্কা সময় পড়াইছি আজকে। ঠিক আছে।